নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিকেন তো অনেক খেয়েছেন, আজকে আমি আপনাদের সামনে একটা বিহারি স্টাইল চিকেন রেসিপি শেয়ার করব। বানানো যত সহজ, খেতেও তত সুস্বাদু হয়। এখানে রসুনের পরিমাণটা আমি কিছুটা বেশি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে এখানে 2 টিস্পুন এখানে জিরে নিলাম, গোটা জিরে, আর মরিচ নিলাম, মরিচের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন। এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমি এখানে 500 গ্রাম চিকেনের কোয়ান্টিটি হিসাবে করছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ, তারপর এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর যারা সর্ষের তেল পছন্দ করেন না, তখন রিফাইনে করবেন, কিন্তু রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এখানে আবার 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। হাফ চামচের মতো জিরে দিলাম, গোটা জিরে। এরপর একেবারে এখানে আমি 3টে পেঁয়াজ ইউজ করেছি, মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু তেলে নর্মাল হিটে ভেজে নেব। ঢাকা দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো হতে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন 3 মিনিট পরে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে, পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। এরপর পেঁয়াজ আর চিকেন দুটোই একসঙ্গে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা নর্মাল হিটেই রাখতে হবে। প্রথমে আমি ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের মতো হতে দেবো, যাতে চিকেন থেকে যে জলটা বেরোনোর মোটামুটি বেরিয়ে যায়। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপর আমি নর্মাল হিটে রেখে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। আর দেখুন চিকেনটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে। তবু আরও কিছুক্ষণ এটাকে এইভাবে নেড়েচেড়ে, যে পেস্টটা বানানো ছিল কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা কি একটু বেশি দেবেন, তাহলেই এটা খেতে ভালো লাগবে। এরপর বেসিক মশলা, প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। তারপর ধনে গুঁড়ো দিলাম এখানে 2 টিস্পুনের মতো দিয়ে, এবার পুরো সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম হিটে আমি এই উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, লো করিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিতে থাকবো। যত কষাবো খেতে তত ভালো লাগবে। এরপর আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে পেস্ট না করেও টমেটোগুলো কেটেও ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে এইভাবে টমেটোটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দিলাম। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে টমেটো থেকে, আর এটা ভালো করে বেশ কি দেখতেও সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এতে লবণ দিয়ে দেবো। খেয়াল রাখবেন প্রথমে আমরা এতে লবণ ইউজ করেছি, তারপর লবণটা দেখেই দেবেন। ভালো করে লবণটাও এর সঙ্গে মিক্স করে দেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, তার উপরে দিলাম এখানে দেখুন অল্প একটু চিকেন মশলা, হাতের কাছে যদি না থাকে দেবেন না। আবার চিকেন মশলা আর চিলি পাউডারটাকেও এর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। যখন সব উপকরণগুলো কষিয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে আমি এতে মশলা ধোয়া যে মিক্সি ধোয়া জলটা দিয়ে, তারপর আমি একটু এর মধ্যে জল অ্যাড করছি। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি পুরো প্রায় সেদ্ধ। আর বেশিক্ষণে কি করতে হবে না, কারণ আমি অনেকবারই ঢাকা দিয়ে দিয়ে করেছি। জলটা খুব বেশি দেবেন না, তারপর আবার ঢাকা দিয়ে 8 মিনিটের মতো হতে দেবো স্লো ফ্লেমে। দেখুন চিকেন জলটাও আমার শুকিয়ে গেছে, আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, মশলাগুলো সব মিশে গেছে। এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে গরম মশলাটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম চলুন পরিবেশন করা যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।